বাবা কেমন আছেন বিনি? ভালো আছেন। দু একদিনের মধ্যেই নার্সিংহোম থেকে বাড়ি ফিরে যাবেন। আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য পিঠে পায়েস করেছো? খেয়ে দেখো না কিরকম হয়েছে। বাহ, ঠিক আমার মায়ের মতন পিঠে করেছো। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে খুব। জানো বিনি, বাবাও না পিঠে খেতে খুব ভালোবাসেন। মা যখন পিঠে বানাতেন না, বাবা তখন আর কিচ্ছু না খেয়ে বাচ্চাদের মতন শুধু পিঠে খেয়ে থাকতেন। এই নিন। আরে পিঠে, পিঠে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, তোদের নার্সিংহোমে তাহলে পিঠেও তৈরি হয়? হ্যাঁ, না না, আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। ও, বাড়ি থেকে নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে। সত্যি বিনি, তুই মানুষের মন চিনিস। আজ পৌষ সংক্রান্তি, আমার স্বামী পিঠে খেতে ভালোবাসে, ওর জন্য বানিয়েছিলাম। তা তোর বাড়িতে আর কে কে আছে? আর কে, আমরা দুজন, আমি আরও। কেন, তোর শ্বশুর শাশুড়ি? শাশুড়ি তো অনেকদিন মারা গেছে। আর শ্বশুর? তোর শ্বশুরও কি? না না, শ্বশুর আমার 100 বছর বেঁচে থাকুন, কিন্তু উনি আমাদের সঙ্গে থাকেন না। কেন? কি রে, চুপ করে আছিস কেন? আমার শ্বশুর আমায় ঘেন্না করে। বলিস কি, তোর শ্বশুর তোকে ঘেন্না করে? তাহলে আমি বলবো সে কানা। কানা, চোখে দেখতে পায় না। চোখ থাকলে কেউ এই রকম রত্নকে চিনতে পারে না? ও ফুল, এই রকম বউয়ের সেবা পেল না, সে কেমন শ্বশুর কে জানে। গাধা গাধা, একদম গাধা, হতভাগা একটা। তবে যাই বলিস, তোর স্বামী খুব ভাগ্যবান, তোর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে। ওকে আমার দেখতে খুব স্বাদ হয়, ওকে একদিন নিয়ে আসিস তো। আপনি যখনই ওকে দেখতে চাইবেন ও নিশ্চয়ই আসবে। মেয়ে হয়ে আমি যখন আসতে পেরেছি, ছেলে হয়েও নিশ্চয়ই আসবে। আসে না মা, সব ছেলে আসে না। এমন একটা অবাধ্য ছেলে আছে যারা বাবা ডাকলেও তার কথায় কান দেয় না। আপনি কার কথা বলছেন বাবা? আমার নিজের ছেলের কথা, আমার একমাত্র ছেলে। ও যদি চাইতো কি না হতে পারত, কিন্তু একটা বাজে ছোট লোক মেয়ের জন্য আমাকে অপমান করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি খুব ভালো করে জানি, শুধুমাত্র আমার সম্পত্তির জন্য ওই মেয়েটা আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। আপনি সেই মেয়েটাকে কি দেখেছেন বাবা? না, দেখিনি, দেখার ইচ্ছেও নেই। হয়তো সেই মেয়ে আপনার সম্পত্তির জন্য নয়, আপনার ছেলেকে সত্যি ভালোবাসে। বাজে কথা, তুই ছেলে মানুষ, এটা বুঝবি না। ওই মেয়েটার আমার সম্পত্তি ছাড়া আর কোনো কিছুর উপর নজর নেই, কিন্তু যখন ও জানবে ও থাকা পর্যন্ত অবিনাশ সম্পত্তি পাবে না, তখন নিশ্চয়ই ও ছেড়ে চলে যাবে। আপনি কি আপনার ছেলে বউকে কখনো ক্ষমা করবেন না বাবা? না, ওই মেয়েটার জন্য আমি অবিনাশকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। ওই মেয়েটা যতদিন ওর কাছে থাকবে, ততদিন আমি অবিনাশকে আমার ছেলে বলে গ্রহণ করতে পারবো না। আরে, তোর আবার কি হলো? তুই মন খারাপ করছিস কেন? কিছু না বাবা, আমি শুধু ভাবছি আমাদের দেখায় হয়তো ভুল হয় না, কিন্তু চেনার মধ্যে কত ভুল থেকে যায়। সত্যি বলছি কথা বাবু, আপনাকে যেন চেনাই যাচ্ছে না। আপনার বয়স যেন 10 বছর কমে গেছে। ও, অনেকদিন পরে আপনাকে এত হাসি খুশি দেখে না এত ভালো লাগছে। এই সবই বিনির জন্যে। এই 15 দিনে আমার মাথার থেকে বিজনেসের ভূতটাই যেন নামিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন এইখানে মেয়ের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। তাহলে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন আরাম করুন। আচ্ছা,
আপনি সব ইনস্ট্রাকশন মনে আছে তো? হ্যাঁ, আমি আমার সব বলে দিয়েছি, কখন কি ওষুধ নিতে হবে, কখন কি খেতে হবে। কিন্তু বিনিকে দেখছি না, ও কি আজ আসেনি? এই তো বিনি এসে গেছে। আরে বিনি, এটা কি মাফলার? এই কার জন্যে? আমার জন্যে? বাহ 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 বাহ, ভারী সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এখান থেকে চলে গেলেও তোর কথা আমার সব সময় মনে পড়বে মা। থাক থাক থাক, দীর্ঘজীবী হ। ডক্টর চ্যাটার্জি, বিনির জন্য এই নার্সিংহোমের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। থ্যাংক ইউ। চলো তাহলে যাওয়া যাক। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। শরীরের দিকে একটু নজর দেবেন। ও ইয়েস। আপনাকে একটা অনুরোধ করে রাখবেন। বলুন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি বিনিকে একটু আমার বাড়িতে নিয়ে যেতে চাই। না না, বেশিক্ষণ আটকে রাখবো না, নীলমণিকে দিয়ে একটু পরেই ফেরত পাঠিয়ে দেবো। তা নিয়ে যান না, আপত্তি করার কি আছে? আমিও ভাবছিলাম আপনি অসুখ থেকে উঠলেন, আবার এতটা পথ যাবেন, ভালোভাবে আপনাকে বাড়িতে পৌঁছে দেয়া আমাদেরই কর্তব্য। বন্দনা নিশ্চয়ই যাবে। কি রে, যাবি না আমার সঙ্গে? তুই আমার সঙ্গে থাকলে এই 4 ঘন্টার পথ ভালোই ভালো কেটে যাবে। চল মা। যাও বন্দনা, এত সেবা করে যখন ওকে সুস্থ করে তুলেছ, তখন ওর মনে কষ্ট দেওয়া কি ঠিক হবে? চল মা চল। হাই মাই, এই আমার বাড়ি। কিন্তু এত বড় বাড়ির মধ্যে মানুষ বলতে তো শুধু আমি আর নীলমণি। ভেবেছিলাম অবিনাশ আমার ইচ্ছে মতো বিয়ে করবে, নিজের মনের মতো বউ আনবো, নাতি নাতনি ছেলে বউতে বাড়ি ভরে থাকবে। কিন্তু সে হলো না। অবিনাশ নিজের ইচ্ছে বিয়ে করলো। কিন্তু আমিও বলছি, আমি বেঁচে থাকতে সেই মেয়ে এই বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে পারবে না। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? আয় ভেতরে আয়। না বাবা, আমাকে এখান থেকেই ফিরে যেতে হবে। এই কি একটা কথা হলো? এতটা পথ এসে বাড়ির মধ্যে না ঢুকে দরজা থেকে ফিরে যাবি? সকলের ভাগ্যে সব জোটে না বাবা। আপনার মতো এত বড় লোকের বাড়ির দরজা পর্যন্ত যে আসতে পেরেছি, নার্স বিনির সেটাই পরম সৌভাগ্য। এই বাড়ির চৌকাঠ পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। বিনি, তুই এ কি বলছিস? আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে বোঝাতেও পারবো না। নার্সিংহোম থেকে এতটা পথ পেরিয়ে এখানে আসা আমার জন্য যতটা সহজ ছিল, এই একটুখানি পথ পেরিয়ে যাওয়া আমার জন্য ততটা সহজ নয় বাবা। বিনি, আপনি আমায় ক্ষমা করুন বাবা। অন্তত এই ছোট্ট একটু আনন্দ নিয়ে থাকতে দিন, যে বিনি নামে একটা নার্স ওর সেবা দিয়ে কিছুদিনের জন্য আপনার মেয়ে হওয়ার গৌরব পেয়েছিল।
করব মাসিমা, 4 দিন ধরে জল আসছে না। তাই নাকি? তো আমায় বললে পারতে, আমি একটা কিছু ব্যবস্থা করে দিত। এত কাজ তুমি একা কি করে করবে? ঘর সংসারে কাজ, জল ভরা, আবার নার্সিং হোমে যাওয়া। পারবে তো বৌমা? হ্যাঁ। বৌমা, 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 কি হলো? বৌমা, চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন খুব পরিশ্রম গেছে তো, তাই বোধহয় জ্বর হয়েছে। কটা ওষুধ লিখে দিলাম, খেলেই সেরে যাবে। চলি। নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজ থেকে তোমার কমপ্লিট রেস্ট, কাজটা সব বন্ধ। দূর, আমার কিচ্ছু হয়নি। মিছি মিছি এত ভাবছো কেন বলো তো? ভাববো না, তুমি ছাড়া আমার আর কি আছে? তোমার শরীর খারাপ হলে আমার কি ভালো লাগে? হ্যাঁ কর্তা, হ্যাঁ? ম্যানেজার বাবু খবর পাঠিয়েছেন আপনার জাপান যাবার জন্য কি সব কাগজপত্রের দরকার। ও, এই নাও। কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। আমার ভীষণ চিন্তা হচ্ছে ডাক্তারবাবু। 15 দিন হয়ে গেল, জ্বর একটুও কমছে না, তার উপর 2 দিন মাথা ঘুরে পড়ে গেছে। ওর কথা একদম শুনবেন না স্যার, আমার একটু কিছু হলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। দেখুন না, সামান্য একটু জ্বর হয়েছে, মিছিমিছি আপনাকে আবার ডেকে নিয়ে এলো। তাতে কি হলো? তোমাকে পরীক্ষা করা হলো, আবার গল্প করা হলো। চলি। অবিনাশ, কাল নার্সিং হোম থেকে লোক এসে ওর রক্তটা নিয়ে যাবে। রক্তটা একবার পরীক্ষা করে দেখে নি। আচ্ছা চলি। বন্দনার ব্লাড রিপোর্ট। ও নো, এ হতে পারে না। ডক্টর সেন, আমার মনে হয় আপনার কোথাও কিছু ভুল হয়েছে। ডক্টর চ্যাটার্জি, ইটস এ পজিটিভ কেস, তাতে কোনো সন্দেহ নেই। কনফার্ম হবার জন্য আমি দুবার বন্দনার ব্লাড পরীক্ষা করি, কিন্তু দুবারই একই রেজাল্ট পাই। এ কি বলছেন ডক্টর সেন? আমার মনে হয় আরেকবার আপনি পরীক্ষা করে দেখুন। আপনি যখন বলছেন তখন করছি, কিন্তু এবারও ওই একই রেজাল্ট পাবেন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আরে অবিনাশ,
এসো। বন্দনা কেমন আছে? সে একই রকম, জ্বর একটু কমছে না। ব্লাড রিপোর্টে কি বেরোলো ডাক্তারবাবু? হ্যাঁ, ব্লাড রিপোর্ট? হ্যাঁ। ব্লাড রিপোর্ট অবশ্য একটা পেয়েছি, তবে আরেকবার পরীক্ষা করার জন্য দিয়েছি। কেন? দেখো অবিনাশ, ডাক্তারও তো মানুষ, ওরও তো ভুল হতে পারে। ভুল? ভগবান করুন ভুলই যেন হয়। কিন্তু এখনকার ব্লাড রিপোর্টে কি বেরিয়েছে ডাক্তারবাবু? অবিনাশ, বন্দনার কতই বা বয়স, জীবনটা কি তাইও জানে না, দুনিয়াটা কি ভালো করে দেখেনি। ওর ভাগ্যে কখনো এমন করতে পারে না। মানে কি হয়েছে ওর? ডাক্তারবাবু প্লিজ, কি হয়েছে বলুন। আমি তোমাকে কি করে বলবো অবিনাশ? প্লিজ প্লিজ ডাক্তারবাবু প্লিজ আমাকে বলুন। আমি কোনোদিন ভাবতেও পারিনি এটুক সংবাদ আমাকেই দিতে হবে। দুঃসংবাদ? আপনি আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু। বন্দনা সেই ফুলের মতো মেয়েটি, যার ছোট্ট মিষ্টি হাসিতে কত রোগীর কষ্ট দূর হয়ে যেত, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। না না ডাক্তারবাবু, না না ভেঙে পড়ো না অবিনাশ, তুমি ভেঙে পড়লে বন্দনাকে দেখবে কে? এই রোগের মুখোমুখি দাঁড়াবার জন্য ওকে সাহস দেবে কে? ডাক্তারবাবু আপনি আপনি বিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আপনি বাঁচান। ও চলে গেলে বাঁচবো না ডাক্তারবাবু, আপনি বিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। ডাক্তার হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব বন্দনাকে বাঁচাবার জন্য। সবচেয়ে বড় স্পেশালিস্টের সঙ্গে আমি কথা বলবো। ওকে বাঁচাবার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, কিন্তু তুমি ধৈর্য হারিও না অবিনাশ, ধৈর্য হারিও না। ঠাকুর, আমি জীবনে কখনো কিছু চাইনি, আজ শুধু এইটুকু চাইছি, আমার বিনিকে ভালো করে দাও। বিনি ছাড়া আমি বাঁচতে পারবো না ঠাকুর, আমার বিনিকে ভালো করে দাও।